আসসালামু আলাইকুম। আমার পূর্বের একটা ভিডিওতে WH ওয়ার্ডগুলোর উচ্চারণ নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যেমন আমি বলেছিলাম এর আগে WH ওয়ার্ডগুলোর কিছু ওয়ার্ড আছে যেগুলো হ সাউন্ড হবে এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো অ সাউন্ড হবে। এটা কেন হয়, কি কারণে হয় সেই নিয়মগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। দেখেন, আন্তর্জাতিক ভাষা, আমাদের ইংরেজি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা। এটা আমাদের নিজস্ব ভাষা না, আমাদের এই সাবকন্টিনেন্টেরও ভাষা না। এটা মূলত ব্রিটিশ এবং আমেরিকানদের ভাষা। তো পৃথিবীর উন্নত সমস্ত দেশগুলোতে ফনিক্স এর মাধ্যমে প্রথমে ভাওয়ালস এর সরি লেটার গুলো, ইংরেজি লেটার গুলোর উচ্চারণ শেখানো হয়, তারপরে আমরা ইংরেজি শেখানো হয়। কিন্তু আমাদের দেশে শুধুমাত্র শুরুতে এই ফনিক্স আমরা শেখাই না বাচ্চাদেরকে, এটার প্র্যাকটিস যথেষ্ট পরিমাণে নেই। যে কারণে হয় কি, আমরা যে উচ্চারণ করি তা আমেরিকানরা বা ব্রিটিশরা বা উন্নত বিশ্বের ওরা ইংরেজি বোঝে না, আর ওরা যা বলে তা আমরা বুঝি না। তাহলে শিখে লাভ কি যদি আমার ইংরেজি তারা নাই বুঝতো, আর তাদের ইংরেজিও যদি আমরা না বুঝি। সুতরাং সত্যি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা এটা গুরুত্ব সহকারে নেবেন, যেহেতু আপনাদের সন্তানরা ইংরেজি শিখছে, তাদের ভালোর জন্যই। ভবিষ্যতে এই শেখা জিনিসটা যেন পচে না যায়, আবার যাতে আবার নতুন করে শিখতে না হয়, যে ভুলটা আমাদের জীবনে হয়েছে সেটা যাতে আর না হয়। তো যাক, সে কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আগে থেকে কিছু WH ওয়ার্ড তুলে রেখেছি। একটু খেয়াল করি যে এখানে এ আছে এবং এইচ আছে। এইচ আই, এইচ ই, এইচ ই, এইচ এর পরে ওয়াই, এইচ এর পরে আবার আই আছে। হ্যাঁ, তো একটু খেয়াল করি, এইচ আছে সবগুলোতে, কিন্তু এইচ এর পরের লেটার গুলো কি আছে? এ আছে, আই, ই, ই, ওয়াই এবং আই। আর আমরা জানি যে এখানে দেখেন, আগে আমি কতগুলো ভাওয়ালস, ভাওয়ালস 5টি, এ ই আই ও ইউ, এবং সেমি ভাওয়াল আছে 2টি, ডব্লিউ এবং ওয়াই। এই 7টি ভাওয়ালের মধ্যে আমরা দেখেন এই যে এ গোল করে দিচ্ছি, ই, আই এবং ওয়াই। এই 4টা লেটারকে আমরা খুব মনে রাখবো। এই 4টা লেটার যদি এইচ এর পরে বসে, খেয়াল করেন, জাস্ট আফটার এইচ এর পরেই যদি এই 4টা লেটার বসে, তাহলে কিন্তু এই এইচ এর উচ্চারণ আমরা করব না, এই এইচটা উচ্চারিত হবে না। এটাই রুলস, এটা ফনিক্স এর রুলস। ঠিক আছে, এটা মেনে চলবো। এছাড়া আমরা কি শুধু কি WH ওয়ার্ড গুলোর ক্ষেত্রে বিষয়টা তা না, সাধারণ লেটার গুলো, ওয়ার্ড গুলোর ক্ষেত্রেও এমন হয়। যেমন এছাড়াও আরো কিছু আছে, যেমন আমরা জানি WH ডাবল এল, হুইল, হুইল মানে চাকা। এরপরে আছে WH এ ই আছে, ওয়েল, ওয়েল অর্থ আমরা জানি, এটার অর্থ হলো তিনি। তারপরে আছে যেমন WHIT, হোয়াইট অর্থ সাদা। এগুলো কিন্তু আমরা সবসময় হ দিয়ে উচ্চারণ করতাম, কিন্তু আসলে এগুলো হ সাউন্ড হবে না, এগুলো অ সাউন্ড, বা এই যে হুইল, ই সাউন্ড মানে এইচ সাউন্ড করবে না, এইচ নিয়ে উচ্চারিত হবে না। ঠিক আছে, এখন এর বাইরে আরো কিছু ওয়ার্ড আমরা এর আগে দেখেছিলাম, যেমন হু, হোম, হুজ, এরকমের কিছু ওয়ার্ড আরো কিছু আছে। দেখেন, এগুলোতে আবার হ সাউন্ড হবে, এর কারণটা কি? তো আমরা একটু খেয়াল করি। এই যে এখানে ও আছে, ও আছে, ও আছে, আমি ওটাকে একটু স্কোয়ার করে রাখলাম, খুবই স্পেশাল এটা এই নিয়মের ক্ষেত্রে। ও আছে, কিন্তু তার আগে শুরুতে কিন্তু ডাব্লিউ আছে। তো ডাব্লিউর পরেই যদি এরকমের ও থাকে, এটা ফনিক্স এর নিয়ম, যদি ডাব্লিউর পরেই যদি ও থাকে, তাহলে ডাব্লিউটা অনুচ্চারিত থাকবে, অর্থাৎ ডাব্লিউকে আমরা উচ্চারণ করব না। তাহলে ডাব্লিউ বাদ দিলে কি থাকে? হু, হোম, হুজ। এই কারণে এটা হ সাউন্ড হয়। আর এটা তো বললামই। তো ধন্যবাদ, ভিডিও বড় করা যাবে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, রুলস গুলো আমরা মেনে চলবো। এবং স্পোকেনের সময়, তাছাড়া রিডিং এর সময় এই নিয়মগুলো আমরা মেনে চলবো, আমাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে। পরবর্তীতে আমরা এটার একটা ভালো ফল পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।